স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। আপনাদের মনে আছে কি ওই বিপদ মুহূর্তে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই? সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? কার বড় যে কপালে লাগছে আল্লাহ জানে। ভাইরা আমার, বাবারে করোনা আক্রান্ত করে ফেলল। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান বাবার কাছে যায় না, করোনা মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। ওই সময় এলাকার গরিবদের টাকা দিয়ে বলে বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লাশটা রাস্তায় নেওয়ার পর ওই লাশ জানাজা হলো না, কুকুর খেলো। কুলাঙ্গার এই শিক্ষিত আর খবর নেয় নেই। ও আমার কলিজার যুবক বাবারা, ইতিহাস ভুলে যায় না রে। এই আপনারা উঠেন কেন? মোনাজাত দিয়ে দেই? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন যে জীবনভর খালি ক্ষতি করবেন মানুষের? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকেন কেন আপনারা? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, তামাশা মনে করেন না? আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করে দেব। আমরা তো ওই বক্তা না যে আপনি মন চাইলে বাদাম খাবেন, চানাচুর খাবেন, পান চাবাইবেন, চা টানবেন আর আমরা বয়ান করব না। এইরকম আল্লাহওয়ালাদের থেকে আমরা আসিনি। আমরা যাদের থাপ্পড় খাইয়া এখানে আসছি, এদের সামনে পান খাইলে স্টান উঠায় মাথার উপরে মারত, যে যত বড় বাহাদুর হোক না কেন। আমরা কলিজার থেকে কথা বলি, মানুষের পা ধরার মতো মন নিয়ে কথা বলি। একটা মানুষ যদি দিনের পথে আসে, সে আবেগ নিয়ে কথা বলে, সেখানে আপনি ডিস্টার্ব করবেন কেন? এই জন্য শুরুতে বলছিলাম মানুষ হইতে পারিনি। নবী বলেন ভালো মানুষকে জানো, খায়রুন নাস মাইয়ান ফারুন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয়। কি মানুষ হইলেন? জীবনভর শুধু মানুষের ক্ষতি করার চিন্তা করলেন। হাতের দ্বারা অন্যের ক্ষতি করেন, চোখের চাহনি দিয়ে ক্ষতি করেন, জবানের কথা দিয়ে ক্ষতি করেন। জীবনে আপনার দ্বারা কেউ উপকার পাবে না। আপনার বউ আপনার ব্যবহারে কষ্ট পায়, সন্তান আপনার থেকে শান্তি পায় না। আপনি এমন একটা মানুষ যে আপনার দ্বারা আপনার মা বাপ শান্তিতে নেই। আপনি আসলেন কেন দুনিয়া? কার অভিশাপ লাগাইছেন কপালের মধ্যে? আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলেন? ভাইরা আমার, বাবার লাশ ওখানে আর দেখলো না, কি হলো? সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা আমার দেশের শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? কোন হুজুর না খায় মরছে? আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। এই দুনিয়ায় উলামায়ে কেরাম জাতির চূড়ান্ত বন্ধু। আর একটা তাজা উদাহরণ দেই। আরে উলামায়ে কেরামে জাতির আপনাদের কারো ক্ষতি চায় না, সবাই চায় আপনি ভালো সম্মানে থাকেন, সুস্থ থাকেন, মা বাবার দোয়া আপনার উপরে আসুক, আপনার দ্বারা পরিবার শান্তি পাক। এই পরামর্শগুলোই তো উলামায়ে কেরাম দেন। আপনাদের ক্ষতির কোনো পরামর্শ কোনো আলেম দেন না। তারপরেও কেন আপনি আলেমকে খারাপ বলেন? আমাকে একটা উদাহরণ দিয়ে জবাব দেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি যারা চাকরি করে, বলেন জানা থাকলে তাদের ডিউটি প্রতিদিন কত ঘন্টা? বলেন। নিম্নে তাদের বেতন কত? বলেন 20,000। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন।
আপনাদের অত্র অঞ্চলে যা আপনাদের আশেপাশে যাদের বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদে যারা ইমামতি করে আলেম ওলামা, তাদের ডিউটি কত ঘন্টা বলেন? বলেন, সত্য কথা বলেন। 24 ঘন্টা ডিউটি করে, মাসে বেতন কত দেন? শহর এলাকায় 10,000, 12,000, গ্রামে 5,000, 4,000, 6 মাস বাকি। এরপরও কোন আলেম কাউকে গালি দেয় না, বরং ইমাম এত নরম ভাবে থাকে। রিক্সার ড্রাইভারেরাও কেমন যেন রিমান্ডের মতো ব্যবহার করে। জহুরের নামাজের নাই, রিক্সাওয়ালা জহুরে ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত ভাবার কেন? 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেয় 100 টাকা, সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী। আপনি কত দেন? আমি দেই মাত্র 50। কেন? সভাপতির থেকে আপনি ধনী, বেশি দিলে সভাপতির থেকে বেশি দাও, বেয়াদবি। এই জন্য মাত্র 150 টাকা বেতন দেয়। এই যে এরপরও কোনদিন ইমাম সাহেব রাগ করে নাই, জুমায় বলে নাই যে বেতনের স্কেল বাড়াও, 1 তারিখের মধ্যে বেতন দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বলছে? বলে নাই। বরং এত রিমান্ডে রাখার পর সব ইমাম আলেমরা দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও। ঠিক নেই? এর পরেও যারা বলে হুজুর খারাপ, আমি বলি তোমার রক্ত খারাপ, রক্ত খারাপ, তোমার রক্ত বড় খারাপ। ভাইরা আমার, এজন্য বললাম, আমি যদি এভাবে একটা সারা রাত আমি আপনাদের শুনাইতে থাকি, শেষ করা যাবে না। কপাল বড় খারাপ, বুঝার চেষ্টাও করি না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, বরং উল্টা বিরোধিতা করি। ঠিক নেই? কিন্তু আলেম ওলামারা ভোর রাত্রে কান্না করে, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে, ও আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়াত দাও, তোমার একটা বান্দাও যেন কষ্ট না পায়। ওরে ব্যবসায়ীর জন্য দোয়া। কোন আলেম ব্যবসায়ীর উপরে জুলুম করে না, কোন আলেম কোন মানুষের সাথে খারাপ আচরণ করে না। প্রথমেই যে কথাটা বলে সালাম, মানে শান্তির দোয়া করে। এরে নবীরা আসে, ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী, মনে আছে? পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মোজার সাথে ওনার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে ছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না? ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন, সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা बिलउलूमे वल्गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है।